আপনি জানেন কি আমাদের সবচেয়ে প্রিয় দেবতা গণেশ আপনার ঘরের কোণে, আপনার পরিবারের মধ্যে এবং সবচেয়ে বড় কথা আপনার হৃদয়ের মধ্যে আছেন। গণেশ জয়ন্তী এসেছে এবার, এবং এই বছরে যদি সঠিক নিয়মে পুজো করেন তাহলে গণেশ আপনার সব বাধা দূর করে দেবেন। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ ভুল নিয়ম মেনে পূজা করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব গণেশ জয়ন্তী 2026 কবে, কিভাবে সঠিক উপায়ে পুজো করবেন এবং কি করলে গণেশ সত্যি আপনার জীবনে অপ্রতিরোধ্য শক্তি নিয়ে আসবে। তো চলুন শুরু করি। বন্ধুরা, গণেশ জয়ন্তী 2026 এটা আমাদের হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসব। আপনারা যারা ধর্মপ্রাণ তারা অবশ্যই এই দিনটিকে বিশেষ মনোযোগ দিয়ে পালন করবেন। গণেশ জয়ন্তী হবে মাঘ মাসের শুক্ল চতুর্থী তিথিতে। এটা আমাদের প্রিয় গণেশজির জন্মদিন। গণেশ শুধু একটি দেবতা নন, তিনি আমাদের সবচেয়ে প্রথম দেবতা। যে কোনো পূজা, যে কোনো কাজ শুরু করার আগে গণেশকে ডাকি আমরা, কারণ গণেশ হলেন বিঘ্ন নাশক। তিনি সব পথ সুগম করে দেন। আপনি জানেন না যে গণেশকেই সবার আগে পুজো করা হয় কেন? কারণ গণেশ আমাদের প্রতীক, সম্পদ, সম্মান ও শিক্ষা এবং বুদ্ধিমত্তার। গণেশ জয়ন্তীতে যদি সঠিক নিয়মে পূজা করেন তাহলে গণেশ আপনার জীবনের সব বাধা দূর করে দেবেন। শাস্ত্রে বলা হয়েছে গণেশ জয়ন্তীর দিনে যদি কোনো মানুষের সত্যিকারের হৃদয় দিয়ে গণেশকে ডাকে তাহলে সব বাধা দূর হয়। একটা গল্প আছে পুরাণে, মা পার্বতী গণেশকে সৃষ্টি করছিলেন। গণেশ ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান। দেবতারা সবাই গণেশকে সম্মান করতেন, কারণ তারা জানতেন তিনি তাদের সব কাজে সাহায্য করবেন। আজও যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি, নতুন ব্যবসা খুলি, নতুন বাড়ি নির্মাণ করি, প্রথম কাজটাই হলো গণেশকে প্রণাম করা। কেন? কারণ গণেশের আশীর্বাদ ছাড়া কোনো কাজই সফল হয় না। গণেশ জয়ন্তীর দিনে যদি সঠিক নিয়মে পূজা করেন তাহলে গণেশ আপনার লেখাপড়াতেও সফলতা দেবেন, ব্যবসা বাড়াবেন, পরিবারে সুখ করবেন। গণেশ জয়ন্তীর দিনে সকালে ওঠার পর থেকেই আপনাকে সচেতন থাকতে হবে। প্রথম কথা হলো সকালে অবশ্যই স্নান করবেন। গরম জলে হলেও চলবে, কিন্তু পরিষ্কার জলে স্নান করবেন। স্নানের পর পরিষ্কার কাপড় পরবেন। সাদা কাপড় পরলে ভালো হয়। সকালে গণেশকে নমস্কার করবেন এবং বলবেন ওং নমো গণপতে নমঃ। এই দিনে মাংস বা পেঁয়াজ কিছুই খাবেন না। সম্ভব হলে ফল এবং দই খেয়ে কাটাবেন, অথবা খিচুড়ি এবং সবজিও খেতে পারেন। গণেশকে সম্মান করার জন্য দিনের প্রথম ভাগে বেশি খাবার এড়িয়ে চলুন। এখন আমরা শিখব সঠিক উপায়ে গণেশ পূজা কিভাবে করবেন। চিন্তা করবেন না, এটা অত্যন্ত সহজ। পূজা করতে হয় প্রাতকালে, সূর্যোদয়ের পর থেকে দুপুর পর্যন্ত। সকাল 6টা থেকে 9টার মধ্যে পুজো করলে সবচেয়ে ভালো হয়। কেন? কারণ এই সময় মন থাকে শান্ত এবং একাগ্রী, এবং এই সময় দেবতারা আমাদের কথা ভালোভাবেই শোনেন। পুজোর ধাপগুলি চলুন জেনে নিই। প্রথম ধাপটি হলো আপনার ঘরের যে কোনো পরিষ্কার জায়গায় একটি ছোট পূজার আসন বানান। এটা হতে পারে একটা টেবিল বা মেঝে, যেখানে পরিষ্কার কাপড় বিছান। দ্বিতীয় ধাপ, গণেশের একটি ছবি বা মূর্তি রাখুন। যদি মূর্তি না থাকে একটি ছবি নিয়ে আসুন। তৃতীয় ধাপ, গণেশের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করুন। বলুন, প্রিয় গণেশজি, আজ আপনার জন্মদিন, আমি আপনাকে সম্মান করছি, দয়া করে আমার সব বাধা দূর করুন। চতুর্থ ধাপটি হলো একটি পাত্রে খাঁটি পানি নিয়ে নিন। গণেশের পায়ে জল ঢেলে দিন, এটা পবিত্রতার প্রতীক। পঞ্চম ধাপটি হলো গণেশকে সাদা ফুল দিন। গোলাপ, জসমু, যে কোনো সাদা ফুল হলেই চলবে। বেলপাতাও দিন, পাতাটি 3টি পাতা যেন একসাথে থাকে। ষষ্ঠ ধাপ, ভোগ অর্পণ করুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোদক, খিচুড়ি, ফল, লাড্ডু যা রাখবেন ভালোবাসে দিয়ে দিন। আপনার নিজের হাতে রান্না করলে আরও ভালো। সপ্তম ধাপ, গণেশের চারপাশে ঘুরে প্রণাম করুন। অষ্টম ধাপ হলো ওং গং গণপতে নমঃ।
মন্ত্রের বারবার জপ করুন। সত্যি সত্যি মন দিয়ে বলুন, যেন গণেশ শুনতে পান। নবম ধাপটি হলো একটি প্রদীপ জ্বালান এবং আরতি করুন। এটা আলোর প্রতীক যা অন্ধকার দূর করে। প্রথম ধাপ 10 নম্বর ধাপটি হলো এই যে গণেশকে দিয়েছেন যে ভোগ, সেটি নিজে এবং পরিবারের সবাইকে খাওয়ান। এটা গণেশের আশীর্বাদ, নিজের মধ্যে গ্রহণ করে নিন। গণেশের কোন ফুল সবচেয়ে বেশি পছন্দ করেন? শাস্ত্রে বলা আছে গণেশকে সাদা ফুল সবচেয়ে পছন্দের। সাদা গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা সাদা এই ফুলগুলো দিতে পারেন। লাল বা কালো ফুল এড়িয়ে চলবেন। বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টি পাতা একসাথে দিন। গণেশের ভোগ যেমন লাড্ডু, মোদক, খিচুড়ি, ফল, নারকেল এসব দিতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনার ভালোবাসাই সবচেয়ে বড় উপহার। আপনার নিজের হাতে বানানো সাধারণ খিচুড়ি গণেশের কাছে রাজকীয় উপহারের চেয়ে অনেক বেশি মূল্যবান। অনেকে ভাবেন পূজা করতে গেলে বড় বড় মন্ত্র বলতে হয়, সঠিক কঠিন কঠিন নিয়ম জানতে হয়। এটা সত্য নয়। গণেশ খুব সহজ এবং সাধারণ। যদি সম্পূর্ণ পূজা না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই। শুধু সকালে উঠে একটি পরিষ্কার জায়গায় গণেশের ছবি রাখুন, একটি ফুল রাখুন, একটু মিষ্টি বা ফলও রাখুন এবং সত্যি সত্যি হৃদয়ে দিয়ে বলুন, গণেশজি আমি আপনাকে ভালোবাসি, আমার জীবনে আপনার আশীর্বাদ থাকুক। এটুকুই যথেষ্ট। গণেশ আপনার ভালোবাসা দেখবেন, আপনার আন্তরিকতাও দেখবেন এবং নিশ্চিত থাকুন তিনি আপনার কথা অবশ্যই শুনবেন। এখন আমরা জানব কোন ভুলগুলো এড়াতে হবে। প্রথম ভুল, অপবিত্র মন নিয়ে পুজো করা। মন পরিষ্কার করুন। কারো প্রতি শত্রুতা থাকলে সেটি ভুলে যান। দ্বিতীয় ভুল হলো লাল বা কালো ফুল দেওয়া, সবসময় সাদা ফুল দিন। তৃতীয় ভুল হলো গণেশকে মাংস বা অশাকাহারী খাবার দেওয়া, গণেশকে শুদ্ধ শাকাহারী খাবার দিন। চতুর্থ ভুল, মাতাল অবস্থায় পুজো করা, এটা অত্যন্ত অপমানজনক। পঞ্চম ভুল, মিথ্যা বলার সাথে সাথে পুজো করা, গণেশ সত্যতা চান। ষষ্ঠ ভুল হলো পুজোর আগে বা পরে ঝগড়াঝাটি করা, পরিবারের সবার সাথে শান্তিতে থাকুন। গণেশ জয়ন্তীতে কি দান করলে সবচেয়ে বেশি পুণ্য পাওয়া যায়? প্রথমত, প্রসাদ গরিবদের মানুষদের খাওয়ান। দ্বিতীয়, পড়াশোনার জিনিস দান করুন, যেমন খাতা, পেন, বই ইত্যাদি। তৃতীয়, যে কোনো দরিদ্র শিশুকে শিক্ষার সুযোগ করে দিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের গুণমান পরিবর্তন করুন। এই বছর মিথ্যা বলা বন্ধ করুন, অন্যদের সাহায্য করুন। এখন একটা বাস্তব গল্প। আমার একজন বন্ধু ছিলেন অত্যন্ত অসৎ এবং অসফল। তার ব্যবসা নেতিয়ে পড়েছিল। এক দাদা তাকে বলেছিলেন, গণেশকে সত্যি সত্যি ডাকো এবং নিজেকে পরিবর্তন করো। সেই বন্ধু প্রতিশ্রুতি দিলেন আর মিথ্যে বলবে না, আর কাউকে ঠকাবেও না। এবং মাত্র 2 বছরে তিনি সম্পূর্ণভাবে উঠে দাঁড়িয়েছিলেন। ব্যবসায় সফল হয়েছে, পরিবার সুখীও হয়েছে। কেন? কারণ গণেশ সেই হৃদয়ে শুনেছিলেন। এটা শুধু একটা গল্প নয়, এটা একটি বাস্তব ঘটনা। বন্ধুরা, যখন আমরা গণেশকে পূজা করি, আমরা শুধু একটা দেবতাকে পূজা করছি না, আমরা ডাকছি আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের সবচেয়ে বড় আশীর্বাদকে। গণেশ আছেন প্রতিটি ঘরে, প্রতিটি কোণে। তিনি আছেন আমাদের সাফল্যের গল্পে, আমাদের বাধার মধ্যে, আমাদের সন্তানের প্রথম শব্দে। এই জয়ন্তীর দিনে তিনি আমাদের আরও কাছে আসেন। গণেশ বলেন, আমি তোমার সব বাধা পূরণ করতে পারি, কিন্তু তার আগে তুমি নিজেকে পরিবর্তন করো, তোমার হৃদয় পরিবর্তন করো। তুমি যদি সৎ হও, ভালো হও, অন্যদের সাহায্য করো, তাহলে আমি তোমার পাশে অবশ্যই থাকব প্রতিটি পদক্ষেপে। এটাই গণেশের শিক্ষা। গণেশ শুধু বাধা দূর করেন না, তিনি আমাদের শেখান কিভাবে সফল হতে হয়, কিভাবে নিজের চেয়ে বড় কিছু করতে হয়। তাই বন্ধুরা, এই গণেশ জয়ন্তীতে প্রতিদিন প্রতিশ্রুতি নিন, আপনি ভালো হয়ে উঠবেন, সৎ থাকবেন, অন্যদের সাহায্য করবেন এবং দেখবেন কিভাবে গণেশ আপনার জীবনকে বদলে দেবেন। বন্ধুরা, এই ভিডিও শেষ করার আগে আমি চাই আপনাদের একটি ছোট্ট কাজ দিতে।
আজ পূজা করবেন বা গণেশকে স্মরণ করবেন এবং একটি প্রতিশ্রুতিও দেবেন। এটা হতে পারে যে কোনো কিছু। আপনি মিথ্যা বলা বন্ধ করবেন, অন্যদের সাহায্য করবেন, পড়াশোনায় মনোযোগ দেবেন বা পরিবারের সাথে বেশি সময় কাটাবেন। গণেশ সবসময় আপনার পাশে আছেন, আপনার প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি সিদ্ধান্তে। শুধু আপনাকে সত্যি সত্যি পরিষ্কার মন নিয়ে তাকে স্মরণ করতে হবে। এই ভিডিওটি ভালো লাগলে নিচে মন্তব্য করুন এবং লিখুন জয় গণেশ। এটা আপনার ভালোবাসা, আপনার বিশ্বাসের প্রতীক। এবং পরিশেষে আমি আপনাদের সবাইকে গণেশের আশীর্বাদ দিচ্ছি। আপনার সব বাধা দূর হোক, আপনার সব স্বপ্ন পূরণ হোক, আপনার পরিবার সবসময় সুখী থাকুক, গণেশ সবসময় আপনার মাথার ওপর থাকুক। ওং গং গণপতে নমঃ।